এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। অনেক সমন্বয়ের কাছে যারা বিভিন্ন কথা বলছেন, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশ সাহেব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানের সাথে কথা বলবেন, এটা আমরা আশা করি। সমন্বয়করা টাকা তুললো বন্যার্থীদের জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওই সময় প্রপার কেন ব্যবহার করা হয় নাই? আমরা দেখেছি টিএসসি তে ত্রাণ পড়ে আছে, প্রপারলি ব্যবহার করা হয়েছে। টিএসসি তে ত্রাণ পড়ে আছে কারণ বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য। ত্রাণের টাকা কেন তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখলো সে সম্পর্কে আমার বেশি কিছু জানা নেই, তবে অন্য হয়তো কারণ থাকতে পারে। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অনেক টাকার প্রয়োজন, সেই কারণে হয়তো বা তারা তাদের ব্যাংকে রাখতে পারে, অন্য কারণ থাকতে পারে, আমি জানি না। আসলে সবার কাছে না যেতে পারে, সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন। বিভিন্ন জায়গায় আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত যা করছি তা দেশের কল্যাণের জন্য এবং দেশের মঙ্গলের জন্যই। কিন্তু বিএনপি আমাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন কুৎসারটনা করছে, যা মোটেই কাম্য নয়। এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যা একটু সমন্বয়কদের গালাগালি করে আসি। কোথায় যে যায় সেই হচ্ছে রাবণ হয়, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। হাসনাত আব্দুল্লাহ এমনটি বোঝাইতে চাচ্ছিলেন, যেটি হচ্ছে আমরা দেখেছি পিনাকি ভট্টাচার্য তার একটি ফুল ভিডিওতে এমনটি আমাদেরকে বুঝিয়েছেন। ছাত্র সমন্বয়করা যারা আছেন তাদের মধ্যে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুইজন দেখতে পাচ্ছি আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে ঘোরাঘুরি করছেন এবং সেইখানকার তথ্য যারা সংগ্রহের চেষ্টা করছেন। মূলত একেবারে তৃণমূল পর্যায় থেকে মানুষদের দুঃখ কষ্ট দুর্দশা এই বিগত 15 থেকে 16টি বছরে যে দুর্দশা তার জানার জন্যই এগুলো করছেন বলে তারা বক্তব্য থেকে আমরাও পেয়েছি। 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেন। এরপরেই তার হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটি তিনি যথাযথভাবে পালন করবেন বলে তা প্রত্যাশা ব্যক্ত করেন। এর মাঝেই শেখ হাসিনা পুত্র জয় বিভিন্ন মিথ্যাচার করেন এবং বলেন যে তার মা ক্ষমতা হস্তান্তর করেনি।